আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মানুষ পদ্মা নদী ভাঙনের কারণে খুবই বিপদের মধ্যে আছি। দেখেন বাড়িঘর ভাঙা এনে চকের মধ্যে ফেলার লাগতেছে টিনটুন সহকারে। আমি আজকে সরাসরি আপনাদের দেখাবো যে এখান থেকে বাড়িঘর কিভাবে ভেঙে নেওয়া হচ্ছে, পদ্মা নদীতে কিভাবে আমাদের ঘর বাড়ি বসত বিটা ভেঙে নিয়ে যাচ্ছে। ঘর সরাই দিছে না ভাই? এই যে ঘর সরাই নিয়ে যাইতেছে নদী ভাঙনের কারণে, কিছুই করার নাই। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পদ্মা নদীতে ভাঙতেছে। ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, এটাও ভাঙে সরে নিয়ে যাচ্ছে পদ্মা নদীতে, সরাই ফেলতেছে। ওনরা যতটুকু পারে ওইটুকু নিয়ে যাইতেছে। দেখেন যে এই যে পদ্মা নদীতে ভেঙে নিয়ে যাওয়ার কারণে বাড়িঘর সব কিছু তছনছ হয়ে যাইতেছে মানুষের। ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন চরাঞ্চলের মানুষ খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘর সরানো হচ্ছে। এই ঘরটা কার? এই ঘরটা রমজানের। এই চকের মধ্যে নিয়ে ফেলাই দিয়েছেন না? দেখেন যে চরাঞ্চলের মানুষ কতটা বিপদগ্রস্ত অবস্থায় আছে। ঘর সরাইয়ে চকের মধ্যে রাখতেছে। এই যে গবাদি পশু, গরু ছাগল, এগুলা কোথায় রাখবে বলেন? পদ্মা নদীতে ভাঙা নিয়ে যাইতেছে শেষ সম্বলটুকু, বাপ দাদার কালে রেখে যাওয়া শেষ সম্বলটুকু, ভিটা মাটি সেইটুকু সরাই ফেলতেছে। কারণ প্রচুর পরিমাণ নদী ভাঙতেছে, লেট করলে একেবারে টিনটুন সহ নিয়ে যাবে নদীতে। এই জন্য হচ্ছে ভাঙে ভেঙে সরাইতেছে। এইখান থেকে কতটুক দূরে আছে আপনার? এই যে বাড়ি থেকে কতটুক দূরে গাং? 5 কাঠা জায়গা দূরে এখান থেকে, ওনার বাড়ি থেকে গাং দূরে আছে। তো এই বাড়ি ঘর সরাইতেছেন না? অন্য জায়গায় জমি টমি কিনছেন নাকি? আপনারা বাংলাদেশ সরকারের কাছে কি আবেদন জানান? এই জায়গা নদীর পারে কি বাদ চান? একটা এটা নদীর পার হলো, আমাকে এই নদীর পার হলো ভাঙন লাগবো, বান্ধা লাগবো। না বাঁধলে পারে এই জনগণ যাবো কোথারে? এনে শত শত বাড়ি ঘর, ওনার মতো তো বাড়ি ঘর আছে, আর গরিব মানুষের কোনো জায়গা বসা নাই, যাবো কোথারে? সরকার যদি গাংটা বাঁধি দিত তাহলে অবশ্যই যে এই জনগণ গরিব মানুষ একটু থানের পার আর কি থাকতে পারতো গাং পার। জনগণ তো মনে করো যে আবেদন করতেছি, আরো 16 বছর আগে সরকারের আবেদন জানাইতেছি। আমলি সরকার আসলো সেইকালে কইছে গাং বাঁধি দেবে না, এনে বিএমপি সরকার আছে কইছে গাং বাঁধি দেবো। তারপরে জনগণ তো মনে করে খালি বাড়ি ঘর ভাঙতেছে না, যে আমরা যে যাবো এই থান আমরা পাইতেছি না। তাই সরকারের কাছে আমরা আবেদন জানাইতেছি যে আমাকে এই নদীটা যদি নর্থ চ্যানেলের ভিতরে যদি গাংটা বাঁধি দিত তাহলে আমরা সরকারের কাছে আমরা আশ্রয় পাইতাম। আমরা এই হলো সরকারের কাছে আমরা আবেদন জানাইতেছি, আমাগুলো এর নদী ভাঙতেছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, পদ্মা নদীর পারে যাদের বাড়ি ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে তারা কিন্তু ঘর বাড়ি সরানোর কাজে ব্যস্ত আছে। এখন পর্যন্ত ওনারা দাবি জানায় যে ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড মির্দাডাঙ্গি সহ ইসুফ মাতুবের ডাঙ্গি সহ কয়েকটি গ্রাম পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ওনারা একটাই দাবি জানায় যে এখানে যদি একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা হয়। এখনো কিন্তু শত শত বাড়ি ঘর এখানে রয়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে। ওনারা সরে যাচ্ছে, তারপরে ওনারা চায় যে এখানে একটা বাঁধ দিলে ওনার আশেপাশে যারা আছে তারা তো অন্তত থাকতে পারবো, এই দাবি জানাই। দেখেন সারা জীবনের কষ্টে অর্জিত টাকা পয়সা জমানত করা, টাকা পয়সা দিয়ে পাশাপাশি হচ্ছে ধার দিনা করে এই যে মানুষ বাড়ি করছে, এই বাড়ি ঘরগুলা সব পদ্মা নদীতে এইভাবে ভেঙে নিয়ে যাচ্ছে। কোনো রকম নিয়ে চকের মধ্যে ঘরের চাল ছাবড়া টিনটুন গরু ছাগল এইগুলা রাখতেছে। তো বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন জানাই, বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন জানাই, পদ্মা নদীর পাড়ের মানুষ, ফরিদপুর জেলার চরাঞ্চলের মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে নদী ভাঙনের কারণে। তো আপনারা যদি অন্তত পক্ষে এখানে একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন তাহলে এই শত শত বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর অন্তত পক্ষে বেঁচে যাবে।